হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ মেঘনা ব্লগ। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ একটা লেহেঙ্গা স্টাইল শাড়ি, খুবই সিম্পলভাবে। আর হচ্ছে কি, তোমাদেরকে যেটা বলতে চাই, এই লেহেঙ্গা শাড়ি পরতে গেলে তোমরা বাড়িতে নর্মাল স্কার্ট পরে নিতে পারো। আর যদি লেহেঙ্গার স্কার্ট থাকে সেটাও পরতে পারো, কিংবা তোমরা দুটো ডবল সায়া পরতে পারো। ঠিক আছে, তো তারপরে কিন্তু আমি এখানে দেখো, প্রথমে একটা সুন্দর দেখে শাড়ি নিয়েছি, আর এটার জন্য দুটো শাড়ি লাগবে। ওকে, তো প্রথম শাড়ির যে প্রথম পার্টটা একদম নিয়ে আমি দেখো অল্প অল্প করে, যেমন কুচি করে এক হাত করে করে নিয়ে, মানে এক বিঘত করে করে নিয়ে পুরো একটা স্কার্টের মতন, মানে লেহেঙ্গা স্কার্টের মতন তৈরি করে নিচ্ছি। সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে নিচ্ছি। তো তোমরা চাইলে এই প্রিন্টগুলো একটু বড় বড় রাখতে পারো, আর আমি একটু ছোট ছোট রাখছি। ছোট ছোট রাখলে কি হয়, দেখতে স্কার্ট, মানে যে ঘের আমি তৈরি করছি লেহেঙ্গার, যে হচ্ছে কি স্কার্টটা, সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। তার জন্য আমি একটু ছোট ছোট করছি। তোমাদের শাড়ি বড় থাকলে তোমরা ছোট ছোট করবে, আর শাড়িটা ছোট থাকলে তোমরা একটু বড় করতে পারো। তো দেখো আমি স্কার্টটা ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, আর এইভাবে ছোট্ট ছোট্ট করে করে এক বিঘত করে করে একদম একটা সুন্দর ঘের লেহেঙ্গা স্কার্ট তৈরি করে নিচ্ছি শাড়ি দিয়ে। তোমরা চেষ্টা করবে শাড়িটা সুন্দর একটা নেয়ার, যাতে সুন্দর লাগে লেহেঙ্গা। এরকম কিন্তু বিয়ে বাড়িতে পরে গেলে ভীষণ সুন্দর লাগে। বিয়ে বাড়িতে এরকম লেহেঙ্গা স্টাইল শাড়ি দিয়ে দারুণ লাগে। তো তোমরা লুকটা দেখতেই পাবে যে শাড়িটা কেমন পরা হচ্ছে। তো চলো, এখানে কিন্তু আমার প্রায় হয়েই এসছে। দেখো আমার এই শাড়িটা দারুণ, খুবই সুন্দর একটা কালার, আর এই শাড়িটা দিয়ে কিন্তু বেশি সুন্দর লাগবে আমার মনে হয়েছিল, তাই আমি কিন্তু এই শাড়িটা নিয়েছি। এবার তোমাদের কিন্তু ব্যক্তিগত ব্যাপার, তোমরা যে কোনো শাড়ি নিতে পারো। তো এই যে দেখো আমার লেহেঙ্গার যে ঘের, ওইটা তৈরি করা হয়ে গেছে। এবারে আমি দ্বিতীয় শাড়িটা নেব। এটা করতে কিন্তু দুটো শাড়ি লাগে, আমি তো প্রথমেই বললাম তোমাদেরকে। তো তারপরে এই যে শাড়িটা নিলাম, নিয়ে প্রথমেই কিন্তু আমি আঁচলটা করে নেব। আঁচলের দিকটা ধরে ছোট্ট করে পিন করে নিলাম। নিয়ে যতটা পরিমাণে তোমরা লম্বা, ছোট, বড় আঁচল রাখতে চাও সেরকম কিন্তু আঁচলটা তৈরি করে নেবে। এই যে দেখো আমি সুন্দর করে নিয়েছি। আর তারপরে কিন্তু প্রথমেই যেটা করতে হবে, ভালো করে গুছিয়ে গুছিয়ে সময় নিয়ে কিন্তু এই শাড়িটা পরতে হবে। আর আমি একটা সেফটি পিন নিয়ে নিচ্ছি, যাতে খুলে পড়ে না যায়, তাহলে কিন্তু পুরো কষ্টটাই বৃথা যাবে আর কি। তো তারপরে আমি পিন করে নিয়ে সামনেটা একটু হাত দিয়ে দিয়ে গুছিয়ে নিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে, শেপটা ভালো হয়। তো দেখো এই যে একদম গুছিয়ে গুছিয়ে নিচ্ছি। আর আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালোভাবে দেখানোর এবং বোঝানোর, যাতে তোমরা পারো। ঠিক আছে, তো এই রকম ধরনের শাড়ি কিন্তু খুবই সুন্দর লাগে বিয়েবাড়িতে পরলে। তো তারপরে কি করব, একদম আমার যখন আঁচলটা হয়ে যাবে, তখন তোমরা কি করবে, আঁচল হয়ে যাওয়ার পর তোমরা কুচির দিকে একদম এপারের পাড়ে চলে আসবে। তারপরে এক বিঘত করে নিয়ে নিয়ে একটা কুচি বানিয়ে নেবে। ঠিক আছে, কুচি বানিয়ে ওটা পেছন দিকে নিয়ে একদম ওখানে একটা সেফটি পিন দিয়ে, তারপরে তোমরা পিন আপ করে জায়গাটাতে ভালো করে গুজে আর পুরো একদম সমান করে নেবে। এই যে দেখো পুরো একটা ঘের ধুতি লেহেঙ্গা স্টাইল হচ্ছে কি শাড়ি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।